আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা এভারকেয়ার হসপিটালের গেটে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুমন। দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আজকে ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পরে অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি তার মেহমান হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে দুঃখ আমাদের জন্য সবসময় স্থায়ী হয়, যদিও সুখটা হয় খুবই ক্ষণস্থায়ী। এই তো অল্প কিছুদিন আগে যখন তারেক রহমান দেশে আসলেন, তখন দেশ জুড়ে যে আনন্দের বন্যা বইছিল এবং বিএনপির সকলেই যে আনন্দে উৎফুল্লিত ছিল, সেটা যেন স্থায়ী হতে পারল না। অল্প কিছুদিনের মধ্যেই এমন একটি সংবাদ আবার সবাইকে খুব বেশি ভারাক্রান্ত করে তুলল। পুরো দেশবাসী যখন বারবার জানতে চাচ্ছিল যে বেগম খালেদা জিয়া তিনি আসলে কতটুকু সুস্থ হয়েছেন, তখন তিনি এই সুস্থতা অসুস্থতার ব্যাপারটিকে পুরোটাই নাকচ করে দিয়ে তিনি সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন। এবং এরই সুবাদে কিন্তু ভোরবেলা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা তারা বারবার এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং তারা চাচ্ছেন তাদের প্রাণ প্রিয় নেত্রীকে একটাবার দেখার জন্য। যদি একটাবার দেখা যেত তাহলে যেন মনের যত কষ্ট আছে তা দূর হয়ে যেত। আসলে যেই মানুষটা চলে গিয়েছে তার তো আর ফেরা সম্ভব নয়। তাকে শেষ দেখার জন্য এখানে হাজার লক্ষ মানুষ এসে জমায়েত হচ্ছে সেই ভোরবেলা থেকেই। পুরো দেশ যখন শোকে শোকাহত এবং তারই সুবাদে কিন্তু এখানে এভারকেয়ার হসপিটালের গেটে যে বড় করে এলইডি স্ক্রিন লাগানো আছে, সেখানেও কিন্তু সকাল থেকে দেখানো হচ্ছে যে আমরা শোকাহত বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন। আর কেনই বা তিনি এই ভালোবাসা পাবেন না? কারণ তিনি তো এই ভালোবাসার যোগ্য। যদি বলতে যাই তাহলে এই ভালোবাসাটা তার খুবই কম হয়ে যাচ্ছে, কারণ একমাত্র তিনি যিনি দেশের জন্য শুরু থেকে কাজ করে যাচ্ছেন এবং দেশ ও জাতিকে নিয়ে তিনি সারাটি জীবন যিনি ভেবেছেন। এবং তার কিন্তু অনেক অপশন ছিল যে তিনি বাইরের দেশে চলে যাবেন এবং সেখানে থাকবেন। যখন আপনারা জেনে থাকবেন যে যখন তিনি অসুস্থ ছিলেন তখনও কিন্তু তিনি তা বারবার বলেছেন যে আমাকে দেশের মধ্যে চিকিৎসা দাও এবং আমি দেশের মধ্যে চিকিৎসা নিতে চাই, কারণ এই দেশ ও জাতিকে নিয়ে আমি পুরোটা জীবন ভেবেছি। সুতরাং আমার জন্ম এখানে, আমার মৃত্যুটাও এখানে হবে। যখন ফ্যাসিস্টের অত্যাচারে পড়ে অনেক নেতাকর্মীরা বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলেন, তখনও তিনি তার অত্যাচার সহ্য করেও এই দেশে থেকেছেন এবং দেশ ও জাতির কথা চিন্তা করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে অবশেষে তিনি সেই নির্বাচন না দেখেই তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। এজন্য বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা বারবার আশা জানাচ্ছেন যে আমরা কমপক্ষে তার ছেলেকে একবার হলেও সংসদে পাঠিয়ে তার মনের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারি। আমরাও সে আশা ব্যক্ত করে আমরা এভারকেয়ার হসপিটাল সামনে থেকে আপনাদের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। সাথেই থাকুন, ধন্যবাদ।